আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনএ নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 10 অক্টোবর 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অক্টোবর 3, 2024 যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক পাশ, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে রাজশাহী বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি শিরোনামে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণের জন্য রাজশাহী বিভাগের কলেজসমূহ থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অভিজ্ঞ স্নাতক পাশ, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজের শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে রংপুর বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি শিরোনামে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের জন্য রংপুর বিভাগের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে অক্টোবর 2, 2024 নোটিশগুলো। 2023 সালের MS এড কোর্স পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের BBA প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার ভাইবা অ্যান্ড ডিফেন্স অন দ্য প্রজেক্টে পেপার পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 5 নম্বরে 2022 সালের BBA প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার ভাইবা অ্যান্ড ডিফেন্স অন দ্য প্রজেক্ট পেপার পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে আছে 2022 সালের BBA প্রফেশনাল দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি, ভবিষ্যৎ প্রজন্মকে ICT শিক্ষার গুরুত্ব তুলে ধরতে শিক্ষকগণের প্রতি আহ্বান জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপরে আছে 2022 সালের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট THM দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের BFA প্রি ডিগ্রি, 2021 সালের BFA পাস ডিগ্রি প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট 3 সমন্বিত এবং 2021 সালের BFA অনার্স পার্ট প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট 3 এবং পার্ট 4 ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় সভা সমাবেশ না করার অনুরোধ জানিয়ে নোটিশ জারি। এরপরে আছে 2022 সালের LLB শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে আছে 2024 সালের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি PGDCS প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের BEd অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2023 সালের BBA প্রফেশনাল অ্যান্ড এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে আছে 2022 সালের BSc অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার এর প্রজেক্ট মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এরপরে আছে 2022 সালের BSc অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং CSE চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের প্রজেক্ট মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা। এরপরে আছে সংবাদ বিজ্ঞপ্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ। তো এরপর অক্টোবর 1, 2024 কয়েকটি নোটিশ রয়েছে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ না করার প্রসঙ্গে জরুরি বিজ্ঞপ্তি। এরপরে আছে 2021-22 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এরপরে সেপ্টেম্বর 30, 2024 নোটিশ রয়েছে। তো যেগুলো আলোচনা করলাম এর মধ্যে থেকে আপনাদের প্রয়োজনীয়তা বিস্তারিত দেখে নিতে পারেন। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।